এসএসসিকে হুঁশিয়ারি দিচ্ছি, রাজ্য সরকারকে বলছি, কোনোভাবেই কোনো বহিরাগত চাকরি দেওয়া যাবে না। বাংলা পক্ষ লড়বে, স্পষ্ট করে বলছি। আজ বাঙালি চাকরি প্রার্থী যারা, গ্রাম বাংলার মেধা, মফস্বলের মেধা, তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ অনেক দিন পর, অনেক বছর পর এসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবে তাদের আজকে চাকরির পরীক্ষা। আগামী সপ্তাহে ক্লাস 11-12-এ যারা শিক্ষক হবে তাদের চাকরির পরীক্ষা। প্রচুর কোর্টের দরজায় ঘোরা, টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্য মেধারা বঞ্চিত হওয়া, জালিয়াতি, এই দুর্নীতির কাঁটায় বিদ্ধ হয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থা। চাকরিগুলো নিয়ে প্রচুর বিস্তর অভিযোগ এবং অনেক শিক্ষকের চাকরি বাতিলও হয়েছে। কিন্তু এইবার কোনো চাকরি টাকার বিনিময়ে বিক্রি করা যাবে না। স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে, কোনো জালিয়াতকে চাকরি দেওয়া যাবে না। শিক্ষা ব্যবস্থার প্রতি, সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বাঙালির ভরসা কমে গেছে। আরো বেশি করে তারা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেসরকারি ইংরেজি মাধ্যম ভুলভাল স্কুলের দিকে ছুটছে। কারণ সরকারি শিক্ষা ব্যবস্থা, চাকরির দুর্নীতি, এইসব নিয়ে মানুষের ভরসা কমে গেছে। তাই চাকরির পরীক্ষা যারা দিচ্ছে শুধু তাদের পরীক্ষা না, পরীক্ষাটা রাজ্য সরকারেরও, যাতে করে এবার কোনো দুর্নীতি না হয়, যাতে করে এবার কাউকে কোর্টের দরজায় ছুটতে না হয়, যাতে কাউকে ধর্ণা নিতে না হয়, রাস্তায় বসে থাকতে না হয়, যোগ্য মেধা বঞ্চিত না হয়, অনেকের জীবন নষ্ট না হয়ে যায়। সে দায়িত্ব এবার সরকারকে নিতে হবে। সরকারেরও পরীক্ষা, এই পরীক্ষায় জিততে হবে, উত্তীর্ণ হতে হবে সরকারকে। এবং সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের যাতে আস্থা ফিরে আসে সেই চেষ্টা সরকারকে করতে হবে। বাংলা সরকারি শিক্ষা ব্যবস্থার ক্ষতি মানে বাঙালি জাতির অপূরণীয় ক্ষতি। এবং সকাল থেকে শোনা যাচ্ছে এই চাকরির পরীক্ষা দিতে বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে হাজারে হাজার ছেলে মেয়ে বাংলায় পরীক্ষা দিতে এসছে। এসএসসি পরীক্ষা, একজনকেও চাকরি দেওয়া যাবে না। বাংলা শিক্ষকের যে চাকরি এসএসসি, একজনকেও বাইরের ছেলে মেয়ে চাকরি দেওয়া যাবে না। এসএসসিকে হুঁশিয়ারি দিচ্ছি, রাজ্য সরকারকে বলছি, কোনোভাবেই কোনো বহিরাগত চাকরি দেওয়া যাবে না এবং কোনো দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, জালিয়াতি চলবে না। যোগ্য মেধাদের চাকরি দিতে হবে। বাংলা পক্ষ লড়বে, স্পষ্ট করে বলছি। এবং সকলকে আগে থেকে শুভকামনা রইল। বাঙালি মেধার জয় হোক, দুর্নীতি মুক্ত হোক। জয় বাংলা। আমি এই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম, ও কি ওই কথাটা বলবে? ও কি ওই কথাটা বলবে? আচ্ছা, ও কোন কথাটা বলবে বলুন তো? আমি কোন কথাটার কথা ভাবছিলাম? হ্যাঁ, আপনারা মনে মনে যেটা ভেবেছেন আমিও ঠিক সেটাই ভেবেছি। আমি ভেবেছি ও কি ওই কথা নিয়ে কোনো কথা বলবে, ওই বিষয় নিয়ে কোনো কথা বলবে, বা ও কি ওই বিষয় নিয়ে কিছু বক্তব্য রাখবে। হ্যাঁ, দেখলাম ঠিক তাই, আমার কথা মিলে গেছে অক্ষরে অক্ষরে। ও ওই বিষয় নিয়ে কিন্তু বক্তব্য রেখেছে। আচ্ছা বলুন তো কোন বিষয়ের কথা বলছে? আপনারাও ভাবছেন কোন বিষয়, আবার কেউ কেউ বুঝেও গেছেন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি ওই বিষয়ের কথা ভাবছিলাম। কোন বিষয়ে? ওই যে বাইরের রাজ্যে ইউপি, ঝাড়খণ্ড, বিহার থেকে এখানে এসে চাকরির পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, ওরা তো বাংলা পক্ষ, তাহলে ওরা কই আজকে দেখেছেন কোথাও ওদেরকে আন্দোলন করতে? আমি না আগের ভিডিওতে বলেছি যে দেখি আজকে এই বিষয় নিয়ে বাংলা পক্ষ কি কোনো কথা বলবে। হ্যাঁ, দেখছি পরের ভিডিও, আমি পরে আবার একটু সার্চ করে দেখলাম, না ওরা ওই বিষয় নিয়েও বলেছে। দেখো, কোথাও জানি মনে হয় ও ওই বিষয় নিয়ে বলেছে এই কারণে যাতে কেউ আবার পরে না বলতে পারে যে ওরা কেন এই বিষয় নিয়ে কোনো কথা বললো না। ফার্স্টে কিন্তু এই কথা বলেনি ও, কিন্তু সব কথার শেষে ফার্স্টে তো সুন্দর কথা বলে একটু লোকের মাথা গমস্ত ধোলাই করে নিল, হাত ফাত ধুয়ে নিল, ধুয়ে নিয়ে টুক করে সিপটা ফেলে দিল, মানে ওই কথাটা বলে দিল লাস্ট পজিশনে। মানে বুঝতে পারছো তো? আমার কোথাও জানি মনে হয় এই যে ও এত বড় বড় কথা বলে এতদিন পরে, তাহলে এত বড় বড় কথা যখন বলে ওরা, আচ্ছা আপনারা কি জানেন যে এই এসএসসি টেট পরীক্ষা প্রায় 9 বছর পরে হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? কোথায় এই 9 বছর ধরে তো ওরা এই নিয়ে কোনো আন্দোলন করেনি যে এসএসসি টেট এত বছর ধরে হচ্ছে না কেন, বা এই এসএসসি টেট এত বছর পরে হবে কেন? করেছে? করেনি। কেন করেনি নিশ্চয়ই সেটা আপনারা জানেন যে কেন করেনি। এটা আমি আলাদাভাবে কি বলবো আপনাদের, বলুন তো? আপনারা তো সবই জানেন। করেনি, কিন্তু ওই বিষয় নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন উত্তর কিছুই করেনি। করেছে? করেনি। আপনারা কি জানেন যে ওরা যে সরকারের কথায় ওঠা বসা করে, সেই সরকারের কথায় এইটা হয়নি পরীক্ষা, সরকার এই পরীক্ষা করতে চায়নি, এটা সুপ্রিম কোর্ট জোর জবরদস্তি করিয়েছে। আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় মানতে হবে, তাই গণতন্ত্র। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট জোর জবরদস্তি কিন্তু এসএসসি টেট পরীক্ষা করিয়েছে। হ্যাঁ, এই এসএসসি টেট পরীক্ষা নিয়ে ওরা এখানে এসে একটু হাত ধুয়ে নিল। কেমন? হ্যাঁ, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের নতুন চাকরি হবে, আপনারা বাঙালিদের এই হবে ওই হবে, ছাতা হবে।
মানুষের না এখন কোথাও জানি এই এসএসসির প্রতি আর মানুষের চাকরির প্রতি ভরসা নেই। একটা গল্প তোমাদের বলি, এই যে বিষয়টা, এই যে ভরসা নেই, এসএসসি টেট যে ভরসা দিচ্ছে না, এই বিষয়টা না যারা ব্যাচেলার তারা খুব খুশি। কেন বলো তো? তারা যে বিয়ে করার জন্য মেয়ে পায় না, সব বাবা মা একেবারে চাকরি প্রার্থী ছাড়া বিয়েই দেবে না। আর এদিকে এমন যাদের চাকরি চলে গেছে, যারা ব্যাচেলার না, তারা এখন বড় বড় ব্যবসাদার হয়ে গেছে। তখন তারা বলছে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে, আমাকে ছেড়ে চলে গেছিস না, দেখ কেমন লাগে। ঠিক তাই, এটাই আমার কোথাও জানি সেরকম তারা খুব খুশি। যাই হোক, আমি একটু অন্য লাইনে চলে গেছিলাম, আমি নেক্সট কথায় আসি। দেখো, ওরা না এইটা নিয়ে বিশাল মাতামাতি করছে না। তাহলে একটা কথা, আজকে তো ওরা একটা মিছিল বার করতে পারতো, যখন সকাল সকাল এই বিষয়টা অনেকটা ফেড হয়েছে, অনেকটা ভাইরাল হয়েছে যে উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, ঝাড়খণ্ড থেকে লোক আসছে এইখানে এসএসসি টেট পরীক্ষা দিতে। একজন না, একাধিক জন, অনেক আসছে, অনেক। তো ওরা কি এই বিষয় নিয়ে আজকে একটা মিছিল করেছিল যে কোনো কলেজের সামনে, স্কুলের সামনে বহিরাগতদের আমরা এখানে পরীক্ষা দিতে দেবো না? করেছিল? করেনি। কারণ ওরাও জানে ওইটা আমাদের এখানে একটা হাতটা ধুতে হবে, তাই আমরা হালকাভাবে হাতটা ধুয়ে নিলাম। আমরা যদি ওখানে মিছিল করতে যাই তাহলে শাসক দলের বিরুদ্ধে হয়ে যাবো, আর শাসক দলের বিরুদ্ধে হলে কপালে আমাদের দুঃখ আছে, দুঃখ আছে। কারণ আমরা যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বড় বড় বাতলে মারি, ওখান থেকে আমাদের পুলিশই বাঁচায়। পুলিশ কার? শাসক দলের পুলিশ। আর শাসক দলেরও হয়ে যদি বেশি এক্সট্রা কথা বলি তাহলে শাসক দল আমাদের বাঁচাবে না, পুলিশ আমাদের বাঁচাবে না। বুঝতে হবে ভাই। সত্যিই যদি ওরা চাইতো তাহলে আজকে ওটা আন্দোলন করতো যে বাংলা পক্ষ আমাদের আন্দোলন, আজকে কোনো পরীক্ষার রুমে কোনো বহিরাগতদের ঢুকতে দেওয়া যাবে না। বা ওরা আগে থেকেই ঘোষণাটা করতো, যদি আমাদের এসএসসি পরীক্ষাতে যদি কোনো বাইরের লোকজন আসে, বহিরাগত ওয়েস্ট বেঙ্গল ছাড়া বাইরের থেকে যদি কোনো লোক এসএসসি পরীক্ষা দিতে আসে, আমরা তাকে সোজা কথায় বলছি পরীক্ষা দিতে দেব না। করেছে? করেনি। আচ্ছা, এদের কাছে কি আগে থেকে কোনো খবর ছিল না বা থাকতো না? এদের কাছে কিন্তু সবই খবর থাকে, কারণ এরা একটা বাংলা পক্ষ চালায়, অনেক বড় পক্ষ। তাই এদের কাছে কিন্তু সব খবর থাকার সত্ত্বেও না, এই সময় টুক করে একটা ভিডিও বানিয়ে ময়লা হাতটা ধুয়ে নিল, চাকরি দেওয়া যাবে না। আর দিলেই বাকি, করলেই বাকি, কী করবে ওরা? জাস্ট এই কথাটা কেন বললো বলুন তো? বহিরাগতদের চাকরি দেওয়া যাবে না। বহিরাগত মানে আমাদের বাংলার লোক যদি ওদেরকে প্রশ্নটা না করতে পারে, কই বাইরের থেকে লোকজন এসে পরীক্ষা দিয়ে গেল, তোমাদের মুখে তো কোনো কথা শুনলাম না। তাই এই জন্য ওই কথাটা বলে দিল যে বহিরাগতদের চাকরি দেওয়া যাবে না। আদৌ সরকার যদি বহিরাগতদের চাকরি দেয়, এ কী করবে? আর এই কথা, এই নিয়ে আর তো কোনো কথাই হবে না। সরকার এবার বহিরাগত পরীক্ষা দিয়েছে, চাকরি পাবে, পেলেই বাকি, কেউ জানতেই পারবে না, কেউ সব পারবে জানতে, কেউ জানতে পারবে না। এখানে লিখছেও বাংলা এসএসসি চাকরির পরীক্ষা হচ্ছে আজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ চাই। তারপরে আবার কি লিখছে, টাকার বিনিময়ে চাকরি বিক্রি চলবে না এবং বাইরের রাজ্য থেকে বহু বহিরাগত পরীক্ষা দিতে এসেছে, বহিরাগত কাউকে শিক্ষকের চাকরি দেওয়া চলবে না। এটা ওর বক্তব্য, ঠিক আছে? আমার বক্তব্য একটা, যে বিষয় নিয়ে কেন একটা মিছিল হলো না, এই বিষয় নিয়ে কেন একটা প্রেস কনফারেন্স হলো না, যে বহিরাগত তোমরা এখানে আসলে তোমাদের কোনো রকমভাবে চাকরি দেবে না, আর সরকার যদি তোমাদের চাকরি দেয় সরকারের বিপক্ষে আমরা কথা বলবো, সরকার যদি তোমাদের চাকরি দেয় সরকারের বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। এই এসএসসি পরীক্ষা নিয়ে যে ওরা এত বড় বড় কথা বলছে, এত বড় মন্তব্য করছে, আমরা বাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা এটা খুশি হতাম যে ওরা এই নিয়ে যদি আজকে একটা মিছিল করতো, ওরা এই নিয়ে যদি একটা মিটিং করতো, যে কেন বাংলায় অন্য স্টেটের, অন্য রাজ্যের লোককে এখানে পরীক্ষা দিতে দেওয়া হবে। আর পরীক্ষা দিতে দিয়ে যদি যারা চাকরিও পায়, আমরা কী করে বুঝবো? আমরা তো বোঝার কোনো, দেখতেও পাবো না, বুঝতেও পারবো না। আর তোমরা যারা যারা ভাবছো দাদা, সত্যি, হ্যাঁ সত্যি, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে কিন্তু প্রচুর লোক এসছে শুধু ওয়েস্ট বেঙ্গল এই রাজ্যে চাকরি অ্যাপ্লাই করতে বা চাকরি পরীক্ষা দিতে। তারা হয়তো আগে অ্যাপ্লাই করেছিল। তো যাই হোক, এই কৌশিক মাইতির কথাগুলো তোমরা শুনলে, আর চাইলে আমি আরেকবার কৌশিক মাইতির কথাগুলো তোমাদের শুনিয়ে দিচ্ছি। দেখো, শোনো। আজ বাঙালি চাকরি প্রার্থী যারা, গ্রাম বাংলার মেধা, মফস্বলের মেধা, তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ অনেক দিন পর, অনেক বছর পর এসএসসি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ক্লাস 9-10-এর যারা শিক্ষক হবে, ঠিক আছে, ও অনেক দিন পর, অনেক বছর পর বলছে যে আজকে চাকরি পরীক্ষা হচ্ছে, তাও তো এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দয়াতে হচ্ছে। তো এই বিষয় নিয়ে কেন এর আগে ওরা আন্দোলন করেনি সরকারের বিরুদ্ধে, যে সত্যি তো এতদিন চাকরি পরীক্ষা হচ্ছে না, এতদিন টেট হচ্ছে না, আজকে 9 বছর ধরে হচ্ছে না, তো এতদিন ধরে হচ্ছে না, কই এই বিষয় নিয়ে তো ওরা কোনো দিন আন্দোলন করেনি? করেছে বন্ধুরা, এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করেনি। কারণ ওই বিষয় নিয়ে করবে কেন? ওদের সারাদিন মাথা ঢুকতে যায় যে কীভাবে কোথায় বহিরাগত আছে, কোথায় কার সঙ্গে ঝামেলা লাগাতে হবে, কার সঙ্গে দাঙ্গা করবো, কোথায় দাঙ্গা করে একটু পাবলিসিটি পাবো, এই ধান্দায় থাকে ওরা। বাংলা সত্যিই যদি ওর বাংলার পক্ষ হতো না, বাংলার মানুষেরও কথা বলতো, বাংলার অসহায় মানুষেরও কথা বলতো। আজকে যাদের চাকরি গেছে, যাদের সংসার কীভাবে চলছে, এবার এই পরীক্ষা দিয়ে ভাবো, মার সঙ্গে মেয়ে পরীক্ষা দিতে বলবে, বাপের সঙ্গে মেয়ে পরীক্ষা দিতে বলবে, বাপের সঙ্গে ছেলে পরীক্ষা দিতে বলবে। এমন দেখি ক্যান্ডিডেট যে বউ, বাবা, মা, ছেলে, মেয়ে একসঙ্গে পরীক্ষা দিতে বসছে। তো এটা লজ্জার ছাড়া কিছু আছে বলো তো? তো এই হলো ব্যাপার, বর্তমান সময় অবস্থা। জানি না এই পরীক্ষা আদৌ কি, এইটাও কি সেই স্বচ্ছভাবে হবে? আদৌ কি এই পরীক্ষা আগের মতন করে হবে? আদৌ কি এই পরীক্ষা দুর্নীতি থাকবে না?
এই প্রশ্ন কিন্তু আমার রয়ে গেল বন্ধুরা। জানি না এবার কীভাবে কী হবে সেটা সরকার জানে, আর তোমরাই বলতে পারবে যারা এসএসসি টেস্ট দিয়েছো। আবার অনেকে দেখছি যে পরীক্ষা নিয়ে খুবই সহজ প্রশ্নপত্র এসছে। তারপরে আবার একটাখানে ছাড় দেওয়া হচ্ছে, যারা আগের চাকরি প্রার্থী ছিল তাদের জন্য 10 নাম্বার করে এক্সট্রা তাদের দেওয়া হবে, 10 নাম্বার মার্কস দেওয়া হবে। এটা খুব ভালো লেগেছে, কিন্তু ওইখানেও তো প্রচুর ঢুকে আছে ঘুষখোর মাল। তো ওদের কী হবে? ওদেরও তো সেই 10 নাম্বারটা পাবে। তা হলোটা কি লাভ? লাভ অ্যাকচুয়ালি কিছু হতো না। এই বাংলা পক্ষ যদি একটা চাকরি হারাদের সঙ্গে নিয়ে একটা আন্দোলন করতো যে না, চাকরি হারাদের দুটো লিস্ট বার করতে হবে, যেটা অরিজিনাল সেটা অরিজিনালটা বার করতে হবে, যেটা ডুপ্লিকেট সেটা ডুপ্লিকেট লিস্টটাও বার করতে হবে, বলেছে? বলেনি। তাহলে ভাবো ওরা কি বাংলা পক্ষ। আজকে চাকরির পরীক্ষা, আগামী সপ্তাহে ক্লাস 11-12 যারা শিক্ষক হবে তাদের চাকরির পরীক্ষা। প্রচুর কোর্টের দরজায় ঘোরা, টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্য মেধারা বঞ্চিত হওয়া, জালিয়াতি, এই দুর্নীতির কাঁটায় বিদ্ধ হয়েছে বাংলার শিক্ষা ব্যবস্থা। তো এইসব বিষয় নিয়ে কথা বলেছে এতদিন বলছে কেন? এতদিন বলেনি তো, কারণ এতদিন বলবে কীভাবে? ওরা কী ফাঁদে বলবে? এখন এই চাকরির পরীক্ষা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জোর জবরদস্তি করে করাচ্ছে। এখন এই ফাঁকে ওরা একটা হাতটা ধুয়ে নিচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে আপনারা ভালো করে দিন, আপনাদের একটু বাহবা দিচ্ছি, ভালো করে দিন আপনারা। এতদিন কেন বলেনি ভাই? এতদিন তো বলতে পারতো যে চাকরি পরীক্ষা হচ্ছে না কেন, এই নিয়ে সরকারের কাছে আমরা জবাব চাই, জবাব দেবো না, আমরা বাংলা পক্ষ থেকে একটা মিছিল করবো, চাকরি পরীক্ষা কেন হচ্ছে না। করেছে? করেনি কিন্তু। তো বুঝতে হবে ভাই আপনাদের। আর কি বলবো ভাই, ওর বক্তব্য শুনে লাভ নেই। আর যদি আপনারা ওর বক্তব্য শুনতে চান, আমার ভিডিওর প্রথমে গিয়ে আবার শুনে নিন বক্তব্য। তবে আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই। আর কি বলবো ভাই, আমার আজকে কিছু বলার নেই। চাকরি প্রার্থীদের কিছু মহিলাদের মুখ দেখলে না সত্যিই দুঃখ লাগছে, কান্না লাগছে। অনেক লোক আছে এই পরীক্ষা দিয়েও চাকরি পাবে না। কারণ দেখো 5-6 বছর পরে যে জিনিসটা, যেই টাইপের এক্সারসাইজ করতো বা যেই বিষয় নিয়ে উনি পড়াশুনো করতো, এখন তো সেই বিষয় নিয়ে পড়াশুনো করে না। তো সেই জায়গা দাঁড়িয়ে প্রবলেম একটু হবে, যদিও না আমার মনে হয় যে প্রবলেম একটু হবে। সেই জায়গা দাঁড়িয়ে অনেকেই হয়তো চাকরি হারাবে, আবার অনেকে নতুনরাও নিয়োগ পাবে। আর এদের সঙ্গে আবার নতুনদেরও ঢুকেছে, ঠিক আছে, নতুনরাও নিয়োগ পাবে, পুরনোরা অনেকে চাকরি হারাবে। সেটা সত্যি অনেকে আছে কি এই চাকরির উপর ডিপেন্ড করে তাদের সংসার চলতো। অনেকের ভাই অনেক রকম সমস্যা ছিল। তো জানি না এখন তাদের অবস্থা কী হবে। পরবর্তীকালে হয়তো এই চাকরি হারা যারা হারাবে তারা আবার দেখা হলো বৃহত্তর আন্দোলন করতেও পারে, নাহলে দেখা হলো তাদের মধ্যে অনেকে ভগবানের কাছে চলেও যেতে পারে। কারণ তারা কী করবে, নিরুপায়ও যেতে পারে ভাই, নিরুপায়ও যেতে পারে। মানে বলা না যে আজকে দেখছি চাকরি প্রার্থীরা যখন পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, কেউ হাওয়াও করে কাঁদছে। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। জানি না কী হবে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে, এই যে লাল কালার বাটনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ খুব তাড়াতাড়ি হতে চলেছে 50,000 সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভিডিওর পাশে থাকো। জানাও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, বা তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, যে আমার কোন বিষয় নিয়ে আলোচনা করলে হয়তো ভালো হতো, বা কোন বিষয় নিয়ে কথা বলাটা না আমার পক্ষে ভালো হতো। তো এইটা তোমরা জানাও ভাই, তোমাদের মতামত। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য টপিকে। ঠিক, বাই বাই বন্ধুরা।